আচ্ছা, লিঙ্কডইন পার্ট 1। লিঙ্কডইন আপনারা তো অ্যাকাউন্ট সবাই খুঁজতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় আপনাদেরকে ইয়ে করতে হবে, মানে যে জিমেলটা দিবেন, জিমেলটার নামটা যদি পুরো নামটা হয় তাহলে ভালো হয়। ইমেলে ভোটার আইডি কার্ড সাথে ইয়ে রেখে নামটা দিলেন, বয়সটা দিলেন, এটার সাথে এইভাবে মানে করতে হবে। ঠিক আছে, ওইটা আপনার যেমন থাক, কিন্তু ওটা তো কথা না, কথা হচ্ছে যে আপনাকে খোলার সময় ওইগুলো ওইভাবে করতে হবে। খোলার পরে লিঙ্কডইন কিন্তু এটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না, এটা একটা কিন্তু প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। আপনি এখানে বিশ্বের সমস্ত কোম্পানির সিও মিও যারা আছে, ফাউন্ডার, সবাইকে আপনি এখানে পাবেন, সবারই প্রোফাইল আছে। যারা প্রফেশনাল সবারই এখানে প্রোফাইল আছে। এটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে যে মিমি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার, এগুলোর জন্য এটা না। ঠিক আছে, এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, হ্যাঁ, এটা একদম প্রফেশনাল প্ল্যাটফর্ম। এটা আপনাকে সাজাইতে হবে। এখানে নেটওয়ার্ক আছে, জব এলাম পরে আসতেছি, আমরা ইয়েতে যাই, আমাদের প্রোফাইলে যাই। আপনার প্রোফাইলে যাই, ধরেন ভিউ ভিউ প্রোফাইলে আসলাম। এখানে যে কভার ফটো ইয়েটা দিবেন, মানে আপনার পিকচারটা, কভার ফটোটা আপনি বানাই নেবেন। একদম সিম্পল একটা কভার ফটো বানাই নেবেন। ঠিক আছে, মানে খুব ভিজি ভিজি না, খুব ইয়া না, সুন্দর করে একটা কভার ফটো বানাই নেবেন। সেখানে আপনি কি কি সার্ভিস দেন এগুলো লিখতে পারেন, বা নাও লিখতে পারেন, যে কোনো একটা কথা লিখতে পারেন, লিখে সুন্দর সিম্পল একটা ইয়া দিলেন। তারপরে কি এটা পিকচার, প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারে দিতে হবে আপনাকে প্রফেশনাল, একদম প্রফেশনাল প্রোফাইল পিকচার, মনে করেন একদম খুব সুন্দর। আর আমি একটা কথা বলি, আপনারা ইয়া করবেন আপনাদের ফেসবুকে, তারপরে হচ্ছে যে লিঙ্কডইনে, তারপরে মানে কাজ করার জন্য যেগুলো করবেন, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে একটা প্রোফাইল পিকচার ইউজ করবেন। বাইরের দেশে দেখবেন যে যারা ক্লায়েন্ট আছে, ভালো ভালো প্রফেশনাল লোক যারা, তাদের একটা প্রোফাইল পিকচার সব জায়গায় ইউজ করে, মানে মানুষ যেন দেখলেই চিনতে পারে যে এটা ওনার অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আপনারা এটা করবেন, সুন্দর একটা প্রফেশনাল ছবি তুলবেন, তাহলে ওই ওই ছবিটাই ফেসবুকে প্রোফাইল দিবেন, ওই ছবিটাই ইনস্টাগ্রামে দিবেন, ওই ছবিটাই পিন্টারেস্টে দিবেন, ওই ছবিটাই আপনার সে সব জায়গায় চেঞ্জ করবেন। এইভাবে করতে হবে। ঠিক আছে, এটা গেল। এখন এখানে আমরা কিন্তু এই প্রোফাইলটা পুরোপুরি যদি আমরা সাজাই, পুরোপুরি সাজালে কিন্তু একটা বিশাল একটা সিভির মতো একটা হয়ে যাবে। এখানে আপনি এমন কিছু নাই যেটা দিতে পারবেন না। অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু এরকম না, এখানে আপনি একদম সবকিছু আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে, পড়াশোনা থেকে, ইয়ে থেকে শুরু করে আপনি সব কিছু এখানে সুন্দর করে সাজাতে পারবেন। এবার এডিটে আসি। এখানে কি, আবু হাসনাত মিয়া, অ্যাডিশনাল নেম মানে নিক নেমের মতো, এটা চাইলে দিতে পারেন না। এখানে হেডলাইন, হেডলাইনে কি দিবেন, হেডলাইনে আপনি কি দিবেন, আপনি কি কাজ করেন সেটা সম্পর্কে আপনি এখানে লেখেন। ঠিক আছে, বা কোন কোন কোম্পানি যদি থাকেন এই ইয়ে হিসেবে সেটা আপনি লিখতে পারেন। আমি এখানে লেখেন যে আমি দেই এখানে, আপনারা স্কিল বেস লেখার থেকে যদি এমন হয় যে আপনি কোনো কোম্পানিতে কর্মরত আছেন, সেই মানে পরিচয়টা এখানে তুলে ধরুন, এটা আরো ভালো হয় লেখার। ঠিক আছে, এখানে আপনি স্কিলগুলো দেন, কি কি স্কিল আপনার আছে এগুলো লেখেন, শর্টকাট লিখবেন সুন্দর করে। আমি জাস্ট এতটুকুই দিলাম। ঠিক আছে, আপনারা এটা আরো সুন্দর অর্গানাইজ করে ইয়ে করে সুন্দর করে লিখবেন, বিভিন্ন প্রোফাইল দেখবেন, দেখে সুন্দর করে এইভাবে লিখবেন। ওকে, এখানে যে আসছে পজিশন, তারপর আমরা এডুকেশন, লোকেশন, কন্টাক্ট ইনফো। এখন পজিশন আসেন, পজিশন অ্যাডমি পজিশনে আমরা যাই। পজিশনটা কি জিনিস, টাইটেল, এমপ্লয়মেন্ট টাইপ, কোম্পানি নেম। মানে আপনি যদি কোনো কোম্পানিতে জব করতেছেন, বা বিগত সময় করছেন, এখন করেন না, সেটা আপনি এখানে অ্যাড করবেন। ধরেন আমি এখানে যদি দেই, ধরেন এখানে দেন আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, টাইটেল কি দিলেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলেন। এমপ্লয়মেন্ট টাইপ কি, এখানে ফুল টাইপ আছে, পার্ট টাইম আছে, সেলফ আছে, ফ্রিল্যান্স আছে, কন্ট্রাক্ট আছে, ইন্টার্নশিপ আছে। আপনি কি ফুল টাইম চাকরি করতেছেন নাকি পার্ট টাইম করতেছেন, নাকি ফ্রিল্যান্সিং করতে, ফ্রিল্যান্স টাইপ। ফ্রিল্যান্স মানে কি, মানে কাজ নিলেন করে দিলেন শেষ, এটা হচ্ছে ফ্রিল্যান্স। ফুল টাইম মানে কি, সকাল 10টায় অফিস ঢুকলেন, বিকেল 5টায় বের হয়ে গেলেন। পার্ট টাইম, আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল টাইমে আপনি কাজ করবেন, এটা হচ্ছে কি পার্ট টাইম। ইন্টার্নশিপ মানে কি, আপনি ওই কোম্পানির সাথে ইন্টার্নশিপে আসেন। আমি এখানে দিলাম ফুল টাইম।
এখন কি বলছে যে কোম্পানি নেম, কোম্পানির নাম এখানে দিয়ে দেন। তাহলে আমি দেই এখানে যে আলফা দিয়ে দিলাম, সে যে আলফা একাডেমি। লোকেশন কোথায়, আপনার কোম্পানিটা কোথায় সেটা আপনি দেন। ডাইরেক্ট রংপুর দিয়ে দিই। লোকেশন টাইপ অন সাইট, হাইব্রিড, রিমোট। অন সাইট মানে হচ্ছে আপনি কি অফিস গিয়ে জবটা করেন, আর হাইব্রিড মানে হচ্ছে, হাইব্রিডটা হচ্ছে মধ্যস্থকারীর মাধ্যমে। হাইব্রিড মানে মধ্যস্থকারী, ধরেন যে আপনি একটা জায়গায় জব করেন কিন্তু ওই আপনি টাকা পান কিন্তু আরেকজনের মাধ্যমে। ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি আমাকে কাজ দিলেন, আপনি একজনকে কাজ দিলেন, আবার সে আরেকজনকে হায়ার করে কাজটা করায় নিল। বিভিন্ন কোম্পানি থাকে, যেমন আমরা বিভিন্ন এজেন্সি কাজ করে দিই। এজেন্সি কি করে, কোম্পানি থেকে কাজ নেয়, কোম্পানি থেকে কাজ নিয়ে কাজ দ্বারা করায় নেয়, আমাদের মতো ফ্রিল্যান্সারদের দ্বারা করায় না। আমরা যে করে দিলাম, আমাদের পেমেন্টটা কি করে, এজেন্সি করে। মূল যে কোম্পানি সে কিন্তু আমাকে ছিল না, কে ছিল, এজেন্সি। আর এজেন্সির মাধ্যমে করাইলো কে, কোম্পানি করায় নিল। ওই ধরনের কাজকে বলে হাইব্রিড। আর অন সাইট মানে হচ্ছে আপনি অফিসে গিয়ে করতেছেন, এটা হচ্ছে অন সাইট। আর রিমোট মানে কি, আপনি বাসায় বসে থেকে, বাসায় আপনার টাইম দেওয়া আছে যে সকাল 10টা থেকে বিকেল 5টা, রিমোট, কিন্তু আপনি আপনার নিজের বাসায় বসে থেকে ওই অফিসের কাজ করতেছেন, এটা হচ্ছে রিমোট। ঠিক আছে, আমি ধরেন দিলাম এটা অন সাইট দিলাম। এখন কবে শুরু করেছেন কবে শেষ করেছেন এখানে ডেট দেন, কবে শুরু হয়েছে, ধরেন এখানে দেন আপনি দিলাম ধরেন নভেম্বর 2017-তে শুরু করছেন। রানিং থাকলে এটা দেওয়া লাগবে না, আজ রানিং যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এখানে ইয়াটা দিয়ে দেন, ইনডেটটা দিয়ে বসায় দেন। আর রানিং থাকলে দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এখন স্কিল, এখানে কি স্কিল দিবেন আপনি, ডেসক্রিপশন কি বলছে, ডেসক্রিপশন। আর ডেসক্রিপশন কি দিবেন, ডেসক্রিপশনটা কি দিবেন, হ্যাঁ মানে চাকরিটা করতে এখন নাকি না ছাড়া দিলাম, কি ছাড়া দিলাম, ছাড়া দিয়ে দিলেন না। ডেসক্রিপশন আপনি দিবেন হচ্ছে চাকরিরত অবস্থায় ওই পোস্টে আপনার দায়িত্ব কি ছিল, আপনি কোন কোন কাজগুলো ওই পোস্ট থেকে করছেন, সেই জিনিসটা আপনি এখানে ডেসক্রিপশনে দিবেন। আমি কি জিনিসটা বুঝতে পারছি, হ্যাঁ। ডেসক্রিপশন কি দিবেন, চাকরিরত অবস্থায় আপনি ওখানে কি কি কাজ করছেন, আপনার রেসপন্সিবিলিটি কি ছিল, সেটা আপনি ডেসক্রিপশনে লিখবেন। ঠিক আছে, সেটা আপনি, আপনার টাইটেল কি ছিল, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আপনি কোন কোম্পানিতে, এই কোম্পানিতে ছিলেন, এটা এখানে ডেসক্রিপশনে দিবেন। এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অবস্থায় আপনি কোম্পানিতে থাকা অবস্থায় আপনি কোন কোন কাজগুলো করছেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন কিনা, গুগলে অ্যাডস চালাচ্ছেন কিনা, ইউটিউবে করছেন কিনা, মানে আপনার দায়িত্ব যেগুলো সেগুলো আপনি ডেসক্রিপশনে বসাবেন। তারপরে এখানে প্রোফাইল হেডলাইন, এটা ওই যে অটোমেটিক নিয়ে নিছে, কোথেকে নিল এটা, আমরা যে এর আগে দিলাম সেটা এখানে যে ডেট চলে আসছে। স্কিল, এখন এই স্কিল কোন স্কিল দিবেন, কোন স্কিল এখানে আপনি অ্যাড করবেন, আপনার যে টাইটেল, মানে এখানে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল দিবেন। যদি আপনি এমন হয় যে আপনি ওখানে ধরেন এইচআর হিসেবে ছিলেন, এখন এইচআর হিসেবে আপনার কোম্পানির দায়িত্ব কি ছিল, ওখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলেন, এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব কি ছিল, এবং এই প্রজেক্ট ম্যানেজারের জবটা পাইতে, এই এইচআর এর জবটা পাইতে বা ডিজিটাল মার্কেটিং জবটা আপনি কোন কোন স্কিলগুলো আপনার, মানে কোন স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে এখানে জবটা দিচ্ছে, সেগুলো আপনি এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমার টাইটেল কি দিচ্ছি আমি, ডিজিটাল মার্কেটিং, এই জন্য আমি এখানে এই স্কিলগুলো দিব। ঠিক আছে, টাইটেল কি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং, এই জন্য এখানে দিব। যদি টাইটেল এইচআর তাহলে কি দিতাম, এইচআর হইতে যা যা স্কিল লাগে সেগুলো আমি দিতাম। আমি যখন প্রজেক্টের ম্যানেজার হইতাম তাহলে কি দিতাম, আমি যদি কোনো কোম্পানি সিও হইতাম, এখন এই সিও হওয়ার জন্য কি কি স্কিল থাকা দরকার সেগুলো আমি এখানে উল্লেখ করতাম। আমি এখানে ধরেন সার্চ ইঞ্জিন অটোমেশন দিলাম, তারপরে অনলাইন মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম, ধরেন আপনার গুগল অ্যাডস এগুলো আমি দিতে পারি। মানে আমি যে জবটা করতেছি, আমার যে জবটা হয়েছে এই টাইটেলে, আমার যে পদবি, এই পদবিটা আমি কোন কোন স্কিলের উপর ডিপেন্ড করে পাইছি সেগুলো আপনি এখানে লিখবেন। আমি এই তিনটা দিয়ে দিলাম আপাতত। অ্যাড মিডিয়া, যে অ্যাড মিডিয়া লাইক ইমেজ, ডকুমেন্ট, সাইট, প্রেজেন্টেশন। এখন আপনি যেখানে মিডিয়া বলতে কোন মিডিয়া অ্যাড করবেন,
দেখা গেল যে আপনি আপনার কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় একটা ভালো কাজের জন্য একটা অ্যাওয়ার্ড পাইছেন, আপনার বস আপনার কি করছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, বা আপনার কোম্পানি থেকে পুরস্কৃত করা হয়েছে, বা কোম্পানি থেকে আপনাকে আপনার পারফরমেন্সের মধ্যে ভিত্তি করে আপনাকে ট্যুরে পাঠাইছে, দেশের বাইরে বা দেশে কোথাও ট্যুরে পাঠাইছে, এটা আপনার কি অ্যাচিভমেন্ট, এই জিনিসটা আপনার অ্যাচিভমেন্ট, আপনার অর্জন, আপনি সেইটা এখানে ওই ছবি দিবেন, তাই এখানে তার মানে এটা দিবেন না মানে এমন ছবি দেওয়া, সেলফি তুলতেছেন ওটা দিলেন, এখানে এই ছবি দেওয়া যাবে, কি ছবি দিবেন এখানে, প্রফেশনাল ছবি। ধর আপনি এই কোম্পানিতে চাকরিরত অবস্থায় আপনার কোম্পানি যে অনার আছে সে আপনাকে পুরস্কৃত করছে, এই পুরস্কার আপনাকে একটা এইভাবে একটা ছবি দিচ্ছে, প্রফেশনাল ছবি আছে, সেই ছবিটা আপনি এখানে দেন, ঠিক আছে। আপনাকে ধরেন ট্যুরে পাঠাইছে, ব্যাংককে পাঠাইছে, আপনাকে এয়ার টিকিট দিছে অনুষ্ঠানের মধ্যে আপনার পারফরমেন্সের উপর, আপনি ওই ছবিটা এখানে দেন, টিকিটের ছবি না, মানে আপনার বস যে আপনাকে দিছে কোম্পানি অথরিটি, সেই ছবিটা আপনি এখানে দেন, মানে যে জিনিসগুলো আপনার কি বাড়াবে, ভ্যালু বাড়াবে। কারণ অন্যান্য কোম্পানিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা যখন লিঙ্কডইন প্রোফাইলটা স্ক্রল করবে, আপনার যখন লিঙ্কডইন প্রোফাইলটা তারা যখন দেখবে তখন কিন্তু তারা দেখবে যে আপনাকে কিছু জিজ্ঞেস করবে না, প্রোফাইলটা যখন দেখলো, প্রোফাইলে যদি সবকিছু দেওয়া থাকে দেখবেন আপনি অমুক কোম্পানিতে ছিলেন, ও অমুক জবের জন্য এই যে আপনি পাইছেন, তার মানে আপনার এই স্কিলটা আছে, তখন আমরা সহজেই আপনার প্রতি তার কি হবে, একটা পজিটিভ ভাইব তৈরি হবে, তখন তার আপনাকে কি করবে, জায়গা দিবে, বুঝতে পারছেন। এটা আমি এখানে দিয়ে মিডিয়া নাই দিলাম না, এই জিনিসটা বুঝতে, এক্সপিরিয়েন্সটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি এটা এখানে সেভ করে দিলাম। এটা আমার কেবল একটা কোম্পানি হইলো, এটা আপনি এখন প্রোফাইলে শেয়ার দিবেন না, শেয়ার দেওয়ার দরকার নেই, প্রোফাইলে এটা একটা কোম্পানির হইলো, ঠিক আছে। এই যে আপনি যে ওয়েবসাইট থেকে দিতে পারেন, না থাকলে নাই, আমার তো ওয়েবসাইট নাই, সেভ দিয়ে দিন। ওয়েবসাইট কি, পোর্টফোলিও ওয়েবসাইট, কি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট আপনার। আবার আসুন, কোথায় গেল, পজিশন, আমাদের একটা দিলাম তাই না, আর আপনি যদি আরো অ্যাড করতে চান, আরো আরো কোম্পানিতে জব করছেন, ধরেন একটা মানুষের জীবন দশায় অনেক কোম্পানি চেঞ্জ করে জব করে, প্রত্যেকটাই কিন্তু আপনার অর্জন, আপনি যত কোম্পানি চাকরি করছেন আপনার তত এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা আপনি এখানে অ্যাড করবেন, ঠিক অনুরূপ ভাবে, ঠিক আছে। এডুকেশন কি, এডুকেশনে আসেন, ইন্ডাস্ট্রি দিছে, ইন্ডাস্ট্রি মানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, আমরা কোন ইন্ডাস্ট্রি আছি বলেন তো, ডিজিটাল মার্কেটিং, বা আমরা আইটি দিতে পারি, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং আছে, হ্যাঁ, তারপর ধরেন যে আইটি, আইটি সার্ভিস, আর এখানে এটা দিতে পারেন আইটি ডাটা সার্ভিস, হ্যাঁ, তারপরে আপনি ইয়া দিতে পারেন, ডিজিটাল মার্কেটিংটা মানে ইন্ডাস্ট্রিতে আসবে না, ঠিক আছে, এখান থেকে বেশি একটা দিতে হবে। এডুকেশনে আসেন, অ্যাড নিউ এডুকেশন, বলেন আপনি কোন স্কুলে পড়ছেন, স্কুল, ডিগ্রি, কলেজ, কলেজের নাম বলেন। হ্যাঁ, শাহ আব্দুর রব, বানানটা বলেন একটু, এস এইচ এ, হ্যাঁ, এস এইচ এ শাহ এতটুকু, শাহ আব্দুর রফ, কলেজ বানান ঠিক আছে। ডিগ্রি কি 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 ছিল ওখানে, কি কি পাস করছেন, মাস্টার্স, মাস্টার্স, হ্যাঁ, অনার্স, সাবজেক্ট কি ছিল, হ্যাঁ, বাংলা, তাহলে কি দিতে হবে আমাদের, বেঙ্গলি নাকি, এটা দিয়ে দিলাম। স্টার্ট ডেট কবে কবে শুরু করছেন, মানে আপনি যখন লিঙ্কডিন প্রোফাইলটা সাজাবেন আপনার কিন্তু অথেন্টিক জিনিসগুলো এখানে দিতে হবে, কারণ এটা আপনার একটা সিভি, ঠিক আছে, এটা আপনার একটা সিভি, মানে সিভি লাগে না, বড় বড় ঢাকাতে যে বড় বড় এজেন্সি আছে না, তারা লিঙ্কডিন প্রোফাইল দেখেই জব দেয়, কারণ লিঙ্কডিনের মধ্যেই সবকিছু ইয়ে করা থাকে, ঠিক আছে। এখানে কি দিব, 17, 17 তো, কিন্তু কত কত কি মাস, জুন, 17, জুলাই দিলাম। ইন ডেট কবে থেকে বের হয়েছেন, 21-এ বের হয়েছেন,
তাহলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 21 মান্থ, হ্যাঁ জুলাই, গ্রেট, মানে এখানে তো মানে পয়েন্ট দেওয়া যাবে না, গ্রেড দিতে হবে। সি প্লাস, এই যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস, কি লেখা আছে? অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস। আপনি এই কলেজে থাকা অবস্থায় কি কি কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে আপনি অ্যাড ছিলেন, যুক্ত ছিলেন? যেমন স্কাউট থাকে, ইয়া থাকে, বিভিন্ন যে রক্তদান সংস্থা থাকে, আবার বিভিন্ন সংগঠন করে না, ইয়া করে, এগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। বুঝতে পারছেন যে আপনি কি কি কো কারিকুলাম অ্যাক্টিভিটি, এটা আপনি করে নিয়েন পরে, এটা আমি জাস্ট বুঝাইলাম যে আপনাকে এটা করতে হবে। হ্যাঁ, তারপরে কি আছে ডেসক্রিপশন, এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে থাকা অবস্থায় বা এই কলেজে থাকা অবস্থায় আপনি কি করছেন সেগুলো আপনি এখানে লিখবেন শর্ট শর্ট আকারে। স্কিল, আপনি যেখানে পড়াশোনা করছেন, বাংলা সাবজেক্টে পড়ছেন, কি কি পড়ছেন সেগুলো আপনি এখানে লিখে দেন। এখানে কি মিডিয়া, এখানে কোন মিডিয়া দিবেন, এখানে কিন্তু আবার ওইটা দিবেন না যে আপনার বস আপনার কি দিলে, এটা না। এখানে আপনি পড়াশোনা করার সময় আপনি কোনো অ্যাওয়ার্ড পাইছেন, কোনো টিচার আপনাকে ইয়া দিল, কোনো পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সার্টিফিকেট, সেটা আপনি এখানে দিতে পারেন। বা এখানে আপনার যে প্রফেশনাল যে সার্টিফিকেটটা আছে, অনার্সের সার্টিফিকেট পান নাই, সার্টিফিকেটটা আপনি এখানে অ্যাড করে ছবিটা এখানে দিতে পারেন, অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এটা আপনি অথেন্টিক সব দেখেন কত সুন্দরভাবে সাজানো। আপনি কি সাবজেক্টে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, সব থাকলো, সেখানে কি কো কারণে অ্যাক্টিভিটিতে ছিলেন, মানে এই প্রোফাইলটা বলে দিবে যে আপনি আসলে কেমন, আপনার কি কি অর্জন আছে, কি স্কিল, আপনি কোন মিডিয়ায়, ঠিক আছে, সব আপনি এখানে অ্যাড করেন, এইভাবে এখানে সেভ করে দেন, এগুলো অ্যাড করে নিন, ঠিক আছে, অ্যাড করে নেবেন, এখন অরিজিনালগুলো অ্যাড করে নেবেন, ডকুমেন্ট যেগুলো আছে সব অরিজিনাল এখানে অ্যাড করে নেবেন। আচ্ছা, এডুকেশন গেল, আর তারপরে আমাদের কি আছে, পজিশন গেছে, এডুকেশন গেছে, আমরা আসলে আরো অ্যাড করতে পারি। মাস্টার্স কোথায় করছেন সেটা অ্যাড করেন, বা ইন্টারে কোথায় করছেন সেটা অ্যাড করতে পারেন, ভার্সিটিতে কোথায় সেটা অ্যাড করেন, মাস্টার্স কোথায় করলেন সেটা অ্যাড করলেন, ঠিক আছে, বা পিএইচডি কোথায় করছেন সেটা অ্যাড করেন, মানে আপনি যত জায়গায় করছেন সব আপনি অ্যাড করেন। এমন এখানে যে শিখলেন এই ডিজিটাল, এটা আপনি অ্যাড করতে পারেন এখানে, আপনি এখানে শর্ট কোর্স করছি এইটার উপর, ঠিক আছে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? আর যদি আপনি আমার 10টা কোর্স করে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে কি আছে, লোকেশন, লোকেশন তো আপনি আপনার মতো করে বসাবেন। কন্টাক্ট ইনফো দিয়ে দেন, আপনার ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট কি, হোম, ওয়ার্ক, মোবাইল, আপনার যে ফোন নাম্বার সেটা আপনি কি হোমের জন্য নাকি ওয়ার্কের নাকি আপনি ইয়ে হিসেবে ইউজ করতেছেন, ঠিক আছে। তারপর এখানে ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে নাই। ইনস্ট্যান্ট মেসেজিং, এখন আপনি এখানে অ্যাড করে এখানে ইয়া দিতে পারেন, যেমন স্কাইপ আছে, আইসিকিউ আছে, উইচ্যাট আছে, গুগল হ্যাংআউট আছে। এই উইচ্যাট কিন্তু এটা অনেক বড় একটা মেসেজিং প্ল্যাটফর্ম, এইটা চাইনিজরা এটা ইউজ করে, এটা একসময় আমি ইউজ করতাম, অ্যামাজনে যখন কাজ করতাম তখন এই উইচ্যাটটা আমি ইউজ করতাম, ঠিক আছে। উইচ্যাট কিন্তু আপনাকে এমনিতে খুলতে পারবেন, আরেকজন ভেরিফিকেশন করে নিতে হয়, যারা 3 মাস 4 মাস ইউজ করে তার দ্বারা আবার ভেরিফিকেশন করে নিতে হয়, ঠিক আছে। তা ইনস্ট্যান্ট মেসেজ মানে কি, আপনার যদি কোনো অপশন থাকে যে স্কাইপ বা ইয়া মানে লিঙ্কডইন বাদেও এগুলা জায়গায় আপনি আমাকে ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট করতে পারেন, আপনি এখানে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, এগুলা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এটা সেভ দিলাম আমি এইভাবে। ওকে, এখানে চলে আসছে, কিন্তু এখানে টেট ইউকে আপনি অ্যাড করেছিলেন নাকি, এফসি বা টেট ইউকে, তাহলে এখানে মোটামুটি আমাদের কাজগুলো কমপ্লিট, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইয়া। এইভাবে আপনি যত জায়গায় জব করছেন, যত কোম্পানিতে, যে 10টা হয় 15টা হয় 20টা, সব আপনি অ্যাড করবেন। তাতে আপনার কি হবে, প্রোফাইলটা আরো ভারী হবে, যত কাজ করছেন তত আপনার এক্সপিরিয়েন্স, যত আপনি ইয়ে করছেন তত আপনার অর্জন, ঠিক আছে। এটা আমাদের গেল। এখন আমরা ইয়ে প্রোফাইল সেকশনে আসি, এখানে কি কি আছে, ম্যানুয়াল সেটআপ করে দিই কি কি আছে। এখানে প্রোফাইল ফটো, অ্যাবাউট, আমরা করি এডুকেশন, পজিশন, সার্ভিস করা হয়েছে, আমাদের স্কিল করছি আমরা। রিকমেন্ড কি কি, অ্যাড ফিচার, লাইসেন্স, সার্টিফিকেশন, অ্যাড প্রজেক্ট, কোর্স, এই দেখেন ফিচার, ফিচারে আসেন যে কি আছে এখানে ফিচার। তো আপনি ফিচার বলতে হচ্ছে আপনি একটা আর্টিকেল লিখলেন, একটা পোস্ট করলেন, গুরুত্বপূর্ণ ইয়া, সেই জন্য আপনি এখানে অ্যাড করতে পারেন,
ঠিক আছে, সেটা মানে ওই এটা পোস্ট করলেন, পোস্ট করার পর আপনি সেই পোস্টটাকে ফিচার হিসেবে রাখতে পারেন। ফিচার হিসেবে রাখলে আপনার প্রোফাইলে যারা আসবে তারা ওটা দেখবে। এখানে ক্লিক করেন, আমরা অ্যাডে যাই, সেটা হতে পারে কোনো পোস্ট, হতে পারে কোনো আর্টিকেল, হতে পারে কোনো ভিডিও, হতে পারে কোনো ওয়েবসাইট বা কোনো মিডিয়া। ঠিক আছে, এখন আপনি ধরেন কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে, সুন্দর একটা মনে করেন যে মানে ধরেন সাময়িক বাংলাদেশ কি অবস্থা এই সম্পর্কে আপনি একটা কন্টেন্ট বানাইছেন আপনার ইউটিউব চ্যানেলে, মানে ওইটা আপনি চাচ্ছেন আপনার লিঙ্কডইন প্রোফাইল ফিচার হিসেবে ইউজ করবেন, ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিলেন, বাট হয়ে গেল। বা এখন বাংলাদেশ কি অবস্থা এটা আপনি আর্টিকেল লিখলেন, বা এসইও ইন্ডাস্ট্রি নিয়ে একটা আর্টিকেল লিখলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা আর্টিকেল লিখলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে একটা সুন্দর একটা আর্টিকেল লিখছেন আপনি, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ওটা পোস্ট করলেন, সেই পোস্টটা ফিচার হিসেবে অ্যাড করতে পারেন। এটাই হলো ফিচার। ঠিক আছে, ফিচারের উপর কি আছে আমরা দেখি। প্রোফাইল সেকশন, আমাদের রিকমেন্ডেড, মানে এগুলো করতে হবে আমাদেরকে। লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এটাতে ক্লিক করেন। দেখেন, ধরেন আমি নাম দেই ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট ইস্যুইং অর্গানাইজেশন, আমি এখানে দিচ্ছি যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং দিলাম। অর্গানাইজেশন কি, ধরেন আলফা একাডেমি। মানে আপনি যে সার্টিফিকেটটা পাইছেন, সার্টিফিকেটের নাম কি বা কোন স্কিলের উপর পাইছেন। মানুষ থাকে না সফট স্কিল করেন নাই, কোর্স করেন নাই, টিটিসিতে ইয়ে করেন নাই, যে কম্পিউটার কোর্স করে ইয়ে করে, এটা করে না মানুষ, কম্পিউটার কোর্স, ড্রাইভিং শিখে, আরো ধরেন ল্যাঙ্গুয়েজ স্কিল ইয়ে বিভিন্ন কোর্স করে না। এখানে যে করতে আপনি কি এটা সফট স্কিল আপনি শিখতেছেন। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আপনি এখানে কোর্স করতেন, এটা আপনি কি সফট স্কিল শিখলেন আপনি, এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং শিখলেন, আর এক জায়গায় ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন, আর আরেক জায়গায় ইউআই ডিজাইন শিখছেন, সেটা আপনি এখানে অ্যাড করবেন। আমি দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং কোন মানে ইস্যুইং অর্গানাইজেশন, মানে কারা আপনাকে এটা দিচ্ছে, থাকে না যেমন সেফ প্রজেক্ট থাকে, তারপরে আপনার হচ্ছে যে টিটিসি থাকে, তারপরে হচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থাকে, এই এরকম একাডেমি গুলো থাকে। আমি এখানে দিলাম যে আলফা একাডেমি। তারপরে এখানে বলে ইস্যু ডেট, মানে কবে আপনার এটা ইয়াটা ইস্যু হয়েছে, মানে কবে আপনি হাতে পাইছেন। ঠিক আছে, সার্টিফিকেটটা আপনার কবে ইস্যু হয়েছে। এখন সার্টিফিকেট ধর আমার ইস্যু হইলো জানুয়ারি 2024-এ, এটা এক্সপায়ার্ড হবে আপনার, হ্যাঁ সার্টিফিকেট এক্সপায়ার হয় না, বাট সেটা আপনার হচ্ছে ইয়ার সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট। ঠিক আছে, আপনি এই প্ল্যাটফর্মে যে সার্টিফিকেটগুলো আছে পাওয়া যায়, গুগল আর্টসের সার্টিফিকেট, তারপরে আপনার ইউটিউবের উপর সার্টিফিকেট, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট, এগুলার একটা মেয়াদ থাকে, 1 বছর 2 বছর একটা মেয়াদ থাকে। ঠিক আছে, এই সার্টিফিকেটের মেয়াদ 1 বছর, 1 বছর পর আপনাকে আবার নিতে হবে। যদি এরকম কোনো মেয়াদ থাকে আপনি মেয়াদটা উল্লেখ করবেন, না থাকে না থাকলে আপনি দিবেন না, না থাকলে দিবেন না, থাকলে দিবেন। ধরুন আমার এটা মেয়াদ 24-এ শুরু, 5 বছর মেয়াদ ধরেন, ডিসেম্বর দিলাম, এটা আমার, হ্যাঁ আজকে মনে হয় আর কন্টিনিউ করা পসিবল হবে না, তাহলে এত